আসসালামু আলাইকুম। তো ভাই আপনার ব্লগে কিভাবে আপনি একটি পরিপূর্ণভাবে পোস্ট করতে পারবেন, তো পোস্টটা কিভাবে করা যায় সেটা আমি পুরোপুরি দেখাই দিতেছি। জাস্ট আপনার জিমেলটা তো লগ ইন দেওয়া আছে, এখান থেকে এখানে ক্লিক করবেন, করার পরে এই যে ব্লগ, এই ব্লগে ক্লিক করবেন। ব্লগে ক্লিক করার পরে এই যে আপনার রেজাল্ট টেলিকম এসে গেছে, এখানে এই যে ক্রিয়েট নিউ পোস্ট, এই জাস্ট ক্রিয়েট নিউ পোস্টে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট নিউ পোস্টে ক্লিক করবেন, এই যে দেখেন টাইটেলটা আছে, এই টাইটেল এখানে লিখবেন আপনি যে ফাইলটা আপলোড করবেন সেটা। তো আমি এখন এখানে আপলোড করব, এটা হচ্ছে যে মাইক্রোনেক্স, MICRONEX, মাইক্রোনেক্স MX52, এটা ফার্মার প্লাস FIR ফার্মার প্লাস জাস্ট এখানে টাইটেলটা লিখবেন, লেখার পরে এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনার এটা দেখেন কর্নারে আছে, এটা যদি আপনি মাঝখানে নিতে চান তো এখানে ক্লিক করবেন, করলে দেখেন এই অপশনটা আসবে। এই অপশনটা থেকে আপনি যে সেন্টার, এই সেন্টারে যদি দিয়ে দেন তো মাঝখানে লেখাটা চলে আসবে। তো চলে আসার পরে এখানে আপনি যদি এটা সম্পর্কে কিছু লিখতে চান তো লিখতে পারেন। যেমন আমি এখানে লিখবো, জাস্ট এই লেখাটাই লিখবো যে মাইক্রোম্যাক্স মাইক্রোম্যাক্স নয়, এটা হচ্ছে মাইক্রোনেক্স। তো আমি লিখবো ছোট হাতের MICRONEX, মাইক্রোনেক্স MX52 অফিসিয়াল ফ্ল্যাশ ফাইল, OSSAL অফিসিয়াল FLASHFILE অফিসিয়াল ফ্ল্যাশ ফাইল, not WITHOUT, not without PASSWORD। এখানে নট উইদাউট পাসওয়ার্ড লেখার একটা কারণ, তো এটা হচ্ছে কি আপনি যদি গুগলে সার্চ করে এই ফ্ল্যাশ ফাইলটা উইদাউট পাসওয়ার্ড লেখে, তো উইদাউট পাসওয়ার্ড যেহেতু আপনার এখানে লেখা আছে, এইটা আপনার সার্চ ডিসক্রিপশনে ধরবে। আর এখানে যদি আপনি লেখাটা যদি অন্য কালারে লিখতে চান তো সেটা লিখতে পারবেন। এই যে এই লেখাটা আছে, এই লেখাটার এই যে এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করবেন, যে কোনো কালার, আপনি যে কালারটা খুশি আপনি সিলেক্ট করবেন। যেমন আমি রেড সিলেক্ট করলাম। এখানে যদি আমি লিখি যে tested by GSM REZAUL রেজাল্ট TELECOM, এই দেখেন আপনার রেজাল্ট টেলিকম লিখছি, লাল অক্ষরে লিখছি, লাল অক্ষর চলে আসছে। তো এখন কথা হচ্ছে এখানে দিতে হবে আপনার ছবি, যে ফোনটা আপনি আপলোড করবেন ছবি দিবেন কিভাবে। এখানে একটা মিডল বরাবর আসলে পরে এই যে ছবি আছে এখানে ছবি দিতে পারবেন। এখানে যদি ভিডিও দেন এই ভিডিও দিতে পারবেন, যদি এখানে ট্যাগ দেন অনেক ট্যাগ আছে দিতে পারবেন। তো আমি ওগুলো করি না, আমি শুধু ছবিটা এখানে আপলোড করি। জাস্ট এই যে আপলোড ইউর কম্পিউটার, এখানে ক্লিক করলে এখান থেকে দেখা যাবে আসবে। এটা কেন এরকম হলো আমি বুঝতে পারতেছি না। এটা নেটের প্রবলেমের কারণে হয়তো করতে পারে। এই যে দেখেন এখানে কিন্তু আপলোড এসে গেছে। তো আপলোড এখানে আসলে এই যে চুজ ফাইলস, এখানে চুজ ফাইলসে ক্লিক করে আপনার এই ছবিটা, যেমন আমি এই ফোনটার ছবিটা আমি রাখছি এই যে নিউ ফোল্ডারের ভিতরে, এই যে 3টা ছবি রাখছি। তো আপনি যদি মোবাইল থেকে ডাউনলোড করেন তো একটা একটা দিতে হবে, আর যদি এখান থেকে আপনি সরাসরি দেন তো কম্পিউটার থেকে আপনি টিকমার্ক করে 3টা দিয়ে এই যে ওপেন দিলে দেখবেন 3টাই আপলোড হতেছে।
দেখেন এই যে 3টা ফাইল আপলোড হচ্ছে, এই যে সিলেক্ট করে দিলাম, এখানে দেখেন এই যে ছবিগুলো কিন্তু সরাসরি আপনার চলে আসছে 3টা ছবি। তো 3টা ছবি চলে আসলে এখন তো এতেও হবে না, আমাদের তো আরো লাগবে। তো আমি আবার এখানে ক্লিক করব, এই যে ব্লগে এর আগে তো আপলোড করা আছে, যে ছবি আপলোড করা আছে সেটা তো আপলোড করা দরকার নেই। তো এখান থেকে ব্লগে সরি ভুল আপলোড ক্লিক করছে, যে ব্লগ ক্লিক করতে হবে। ব্লগে ক্লিক করলে দেখুন এখানে আপনার ছবিগুলো আছে, কিন্তু নেট স্লো এই কারণে হয়তো আসতেছে না। হ্যাঁ, এই যে দেখেন ছবিগুলো আসছে। তো আপনার এই যে ছবিগুলা এখানে দেখা যায়, ওই যে ডাউনলোড বাটনটা আপনার এখন পর্যন্ত এখানে আপলোড দেওয়া নাই। তো কি করতে হবে, আমাদের ডাউনলোড বাটনটা যেহেতু আপলোড দেওয়া নাই, আমি জাস্ট আমার এখানে চলে যাব চয়েস টেলিকম থেকে, আমি আমার যে ডাউনলোড বাটনটা আছে ওটা আমি আপলোড করে দেবো, পিকচারটা আগে সেভ করব। এই যে দেখেন এই যে ডাউনলোডটা বাই ফুলটা, এই ফুলটা আমি সেভ করব, সেভ আস, ওই যে ওই ফোল্ডারে নিউ ফোল্ডার সেভ দিলাম। তারপরে এই যে ডাউনলোডটা এটাও আমি সেভ দিলাম, পেড ফাইল এটাও আমি টেস্ট করা এটাও আমি দিয়ে দিলাম, ফাইল নট ফ্রি এটাও আমি এখানে দিয়ে দিলাম। তো এই 4টা ছবি আমি সেভ করলাম। এখন আপনার ব্লগে আপলোড করব আমি এখান থেকে, এই যে আপলোড ইউর কম্পিউটার, এটা এই দেখেন আমি 4টা ছবি আপলোড করতেছি। এই যে দেখেন আপনার ছবিগুলো কিন্তু আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার পরে এই ছবিগুলোকে চারোটায় ক্লিক করলাম, চারোটা সাবমিট দিলাম। দেখেন এখানে কিন্তু 4টা ছবি আপনার এসে গেছে। তো এই ছবিটা যদি আপনি উপরে নিতে চান, তো আপনি এই ছবিটা উপরে নিতে হলে আপনার এই ছবিটাও আমি কেটে দেবো, এখান থেকে কেটে দিয়ে এই যে এখান থেকে এই যে জাস্ট এখানে ক্লিক করলাম। এখন আমি আপলোড করবো, এই যে ব্লগে আপলোড করা আছে, ব্লগ থেকে দেবো। আমার এখন দিতে হবে এই ফুলটা এবং এই ডাউনলোডটা, এটা ক্লিক করে সাবমিট করলাম। দেখেন ফুলটা চলে আসছে, ডাউনলোডটাও চলে আসছে। এখন এখানে কথা আছে যে এইটা লিঙ্কটা দেবো কিভাবে। এই ফাইলটার লিঙ্কটা এখান থেকে দিব, এই যে দেখেন এটা হচ্ছে এই যে ডাউনলোড লিঙ্ক, এই যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড লিঙ্কটা যাবে। তো এই হচ্ছে আমার লিঙ্কটা, এই গুগল ড্রাইভের লিঙ্কটা। তো এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে এখান থেকে আপনার এই যে আপনার পোস্টে এই যে ছবিটার উপরে ক্লিক করে এই ছবিটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, এই যে ইনস্টা এডিট লিঙ্ক, এডিট লিঙ্কে গেলে এই যে লিঙ্কটা আছে ছবির লিঙ্কটা, এই টোটাল লিঙ্কটা আপনি কেটে দেবেন, কেটে দিতে হবে। কেটে দিতে হবে ছবির লিঙ্কটা, কেটে দিতে হবে পুরোটাই। ছবির লিঙ্কটা কেটে দিয়ে এখানে জাস্ট এই লিঙ্কটা এই যে পেজ দেবেন, এই যে গুগল ড্রাইভের লিঙ্কটা দেখেন দিয়ে এখানে ওপেন নিউ ট্যাব যদি দিয়ে দেন, তো সেক্ষেত্রে ওই ফাইল ছবিটা ক্লিক করলে নতুন লিঙ্ক ওপেন হবে। তো এই যে অ্যাপ্লাই দিলাম, এই যে লিঙ্কটা কিন্তু এখানে হয়ে গেল। এখন হচ্ছে লেভেল, আমাদের এখানে লেভেল হচ্ছে মাইক্রোম্যাক্স, মাইক্রোম্যাক্স আছে এখানে, মাইক্রো NEX, এখানে NEX, এই যে মাইক্রোম্যাক্স হয়ে গেল। এখন এখান থেকে আর কোনো অপশন আপনার ঘুরাতে হবে না, শুধু এখানে লোকেশনটা ক্লিক করবেন, লোকেশনে এখানে বাংলাদেশ দিয়ে দেবেন, BANGLADES, বাংলাদেশ দিয়ে এটা সার্চ দিবেন। সার্চ দিলে দেখেন আপনার লোকেশনটা কিন্তু অলরেডি চলে আসছে এই যে নিচে, ঠিক আছে। আর এই যে সার্চ ডিসক্রিপশন এখানে দিবেন আপনি, ওই লেখাটা আপনার গুগলে কি লিখে সার্চ করলে আসবে। যেমন এখানে লিখবেন আপনি MIC
MicroNex, Micronex MX 52 LAS প্লাস FILE। আবার এখানে যদি আপনি উইদাউট পাসওয়ার্ড লিখে দেন, উইদাউট পাসওয়ার্ড লিখলেও আপনার এই লেখাটা আসবে, সেজন্য এখানে আপনি উইদাউট পাসওয়ার্ড লিখবেন, WITHOU উইদাউট, এখানে পাসওয়ার্ড লিখে দেবেন PASSWORD, এই যে উইদাউট পাসওয়ার্ড। তো এটা লেখার পরে এখানে আপনি পাবলিশ দেবেন। এই পাবলিশকে দিলে আপনার এখানে দেখেন পাবলিশ ইউর পোস্ট, পাবলিশ ইউর পোস্ট ইউর ব্লগ, এই ব্লগে আপনার পোস্টটিকে আপনি পাবলিশ করতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে কনফার্মে ক্লিক দেবেন। কনফার্মে ক্লিক দিলে দেখেন এখানে পোস্টটা চলে আসছে। আর এই পোস্টটা যদি আপনি ভিউ করেন, আপনার এই যে রেজাল্ট টেলিগ্রাম, এই যে এখানে কিন্তু আপনার এই পোস্টটা কিন্তু চলে আসছে, এবং এই পোস্টটা আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করলে সরাসরি আপনার এই দেখেন ডাউনলোড লিঙ্কটা কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে যে কেউ আপনার ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, জাস্ট এই হচ্ছে আপনার একটা পোস্ট করার নিয়ম। আর দ্বিতীয়ত আমি আরো একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে পোস্ট এখন মূলত হচ্ছে যে আপনি কোন ড্রাইভে ফাইল, কোন ড্রাইভে ফাইল রাখবেন বা সেখান থেকে কীভাবে ফাইল আনবেন, এই ভিডিওটা করতে হলে আপনার আমি আপনাকে জাস্ট মেগা ক্লাউডটা দেখিয়ে দেবো। মেগা ক্লাউডে আমি করে দেবো, আচ্ছা মেগা MEGA মেগা, এই যে মেগা, এই যে মেগা লগ ইন। এখানে দেখা গেছে আমারটা পাইছে। তো এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন, শাউড অ্যাকাউন্ট, আচ্ছা এখানে শাউড অ্যাকাউন্ট কিভাবে করব, আচ্ছা কারণ এটা আমি ক্লিয়ার ভাবে দেখাচ্ছি পোস্টটি। আচ্ছা আমি জাস্ট এখানে এটা করলাম। তো এখানে থেকে আপনার জিমেল আপনারটা দিয়ে দিলাম। এই যে আপনার এখন যদি এখানে আমি লিখি মেগা, আমি এই মেগা লিখে এন্টার দিলাম, এই যে মেগা আসলো। দেখেন আপনারটা কিন্তু জিমেল আছে। এখানে এই যে লগ ইন দিলাম, লগ ইন দিলে এটা তো আমার আইডিটা করা আছে, ক্রিয়েট করা আছে, তো যে কারণে মেগা আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, ক্রিয়েট মেগা ক্লাউড অ্যাকাউন্ট। এই যে ক্রিয়েট মেগা ক্লাউড অ্যাকাউন্ট করব, রেজিস্টার মেগা ক্লাউড, রেজিস্টার একটা ফর্ম আসবে, আমারটা আসতেছে। যাই হোক আমারটা করা আছে, লগ ইন করা আছে, যে কারণে করতেছে। যাই হোক এই ভিডিওটা আমি পরবর্তীতে আপনাকে শিখিয়ে দেবো কিভাবে করতে হবে। ঠিক আছে, তো আমি এই পর্যন্ত রাখি আপাতত। পুরোটাই যাচ্ছিলাম একবার করে দেওয়া।